জন্য একটা সুন্দর শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের এখন কি করা উচিত। প্রথমত এখানে ইলেকশন মনিটরিং যে এনজিও তাদের সাথে যখন আমাদের বৈঠক হয়, মিটিং হয়, ওনাদের কার্যক্রমে আমি লক্ষ্য করি তারা ভোটারদের প্রত্যাশা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিশ্রুতি এগুলো নিয়ে ওরা কর্মসূচি করেন। আমি ওনাদেরকে বললাম যে দেখেন, এখন 2021 সালকে ভীষণ মিশন ডিজিটাল বাংলাদেশ দিন বদলের সনদ ঘোষিত হয়েছে। এই দিন বদলের সনদ শুধু কাজে দিয়ে হয় না, আগে আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে। আমাদের চিন্তা চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মন মানসিকতা তার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের মূল্যবোধের অবক্ষয় থেকে উঠে আসতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাই, আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আপনারা জনসচেতনমূলক কাজ করেন। জনসচেতনমূলক কাজের ধরনটা কি হবে? যে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক নেতা করবে, আমাদের ভিতরেও অনেক সমস্যা আছে। আমাদের ভিতর যে সমস্যাগুলো আছে সেগুলো সংশোধন, সেগুলো আত্মপরিচিত সংশোধন হওয়া প্রয়োজন। রাজনৈতিক সংঘাতি, গণতন্ত্রের সংঘাতি, সেগুলোর ট্রেনিং এর বিষয় আছে। একটা কর্মীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য তার মোটিভেশন প্রয়োজন। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন হলো যারা নেতৃত্ব সৃষ্টি করেন, যারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন, তাদেরকে অপরিণামদর্শী হলে চলবে না, তাদেরকে গর্জালিকা প্রবাহে ঘা ভাসালে চলবে না, তাদেরকে চাপের মুখে নেতৃত্ব নির্বাচন করা চলবে না। কারণ ভালো নেতৃত্ব আর মন্দ নেতৃত্ব যাই বলে নেতৃত্ব নির্বাচিত হয় জনগণের মাঝ থেকে। জনগণ যদি নেতৃত্ব নির্বাচনে ভুল করে তাহলে ভালো নেতৃত্ব কখনোই সৃষ্টি হবে না। তাই সর্বাগ্রে ভালো নেতৃত্ব সৃষ্টি করার জন্য জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সচেতন করতে, সজাগ করতে হবে, সতর্ক করতে হবে যে একজন রাজনৈতিক নেতা মিথ্যাচার করছে কিনা, কিভাবে মিথ্যাচার করতে পারে, কিভাবে অপপ্রচার করতে পারে, কিভাবে ভালো উদ্যোগগুলো নষ্ট করে দিয়ে জনগণের স্বার্থকে নষ্ট করে জলাঞ্জলি দেয়। তারা কারা? তারা সুবিধাবাদী, তারা হাতে গোনা কয়েকজন, তারা কখনো রাজনৈতিক নেতা হইতে পারে না। যার